হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জার্নি উইথ চন্দন। আর আমি আপনাদের হোস্ট চন্দন। আপনারা দেখছেন আমার সাথে সুন্দরবন পার্ট 2। আজকের দিনে আপনাদের আমরা নিয়ে যাব সজনেখালি ক্যাম্প থেকে বৈরডাবরি ক্যাম্পের পূর্ণ ভ্রমণ এবং খুঁটিনাটি তথ্য এবং প্রচুর খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকবে। সুতরাং কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, একটু স্কিপ করবেন না, দারুণ ভালো লাগবে, মজা লাগবে, কথা দিলাম। গুড মর্নিং সবাই, কেমন আছো? রাত কেমন কাটলো? সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা আমাদের গন্তব্যের দিকে বেরোবো আজকে। হ্যাঁ, কি নিয়ে এসছো? তোমরা কেউ খেজুরের রস খাবে? দেখো খেজুরের রস নিয়ে এসছে। সকাল ডাবের জল এবং লিকার চা খেয়ে আজকে দিনটা শুরু হলো। ভালো লাগছে? কত করে গ্লাস? 10 টাকা করে গ্লাস নাও। না না 10 টাকা কোনো না। আচ্ছা দাও। এখানে এসেও রস খাচ্ছি, এক গ্লাস খাবো। এমনিও ডাবের জল খেয়েছি তো, ডাবের জল খেয়ে পেটটা ভরে গেছে। সুন্দরবনের খেজুর গাছের রস, ও সত্যি সুন্দর, দারুণ খেতে। তোমাদের বাড়ি কোথায়? পাখিরালয়। এখানে দেখে ছেলে নাতি, নাতিও বেরিয়ে গেছে। ও ঘরে কেউ নেই, সবাই কাজে চলে গেছে। না গো, ভালো খেতে। দাম বললে খালি হ্যাঁ হুম করবে। খাঁটি রস আনছি। খাঁটি রস তো আমরা তো খাই, আমরা রস খাই না, আমরা রস খাই। আমাদের লঞ্চ ঘাট এখানে দাঁড়িয়ে আছে। চারটে হবে, তুফান রেডি, ছাড়ার জন্য প্রস্তুত। রস খাওয়া হচ্ছে? আখের রস নাকি খেজুরের রস? আমি খেয়েছি, ভালো রসটা খেতে। ছাড়বে কখন? এটা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, এই খাওয়া দাওয়া করেছি, ঘুরে বেড়াচ্ছি। তাহলে চলে আসি, লাগিয়ে নিয়ে চলে আসি। সব যাত্রীরাই লঞ্চে সকাল 8টার ভিতরে চলে এসেছেন এবং সকাল সকাল লঞ্চে আসতেই আমাদের গরম গরম চা সার্ভ শুরু হয়ে গেছে এবং আমরা সকালবেলায় চা এবং বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যস্থান সজনেখালি ক্যাম্প। সজনেখালি টাইগার রিজার্ভ ক্যাম্পে আমরা পৌঁছাবো একটু পরেই। আমাদের চা খাওয়া পর্ব শেষ হয়ে গেলেই আমাদের সাথে সাথে এখানে অনেক বোট দাঁড়িয়ে আছে। আমরাও পাখিরালা এখানে দাঁড়িয়ে আছি, আমরাও বেরোবো একটু পরে। সবাই আসছে, আমাদের আরেকটা বোট আছে মাছ সমুদ্রে, সেই বোট। পাখিরালার ঘাটে চারিদিকে শুধু লঞ্চ দাঁড়িয়ে আছে, যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু লঞ্চ আর লঞ্চ। দেখুন আপনারা, ঘাটের এ মাথা থেকে ও মাথা শুধু লঞ্চ দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে। সকাল সকাল কুয়াশায় নদীর মাঝখানে দাঁড়িয়ে এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল আমাদের লঞ্চ পাখিরালা ছেড়ে বেরোলো। এবার দূর থেকে দেখুন, ভালোভাবে বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পাখিরালা জুড়ে এ মাথা থেকে ও মাথা প্রত্যেকটায় ঘাটেই 2-3টে করে লঞ্চ দাঁড়িয়ে আছে এবং যে সব লঞ্চগুলো ঘাটে দাঁড়াতে পায়নি বা ঘাটে জায়গা পায়নি, তারা তাদের যাত্রীদেরকে ঘাটে নামিয়ে তারা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা একটা বিরল দৃশ্য যেটা পাখিরালাকে দেখতে পেয়েছি, খুব দারুণ লেগেছে। তুফানে চড়ে কেমন লাগছে? এখন কেমন লাগছে?
আমি তাই তো বলছি ভাত খেয়ে নিয়ে যেতে কাদের এখানে নদীর জল স্বচ্ছ এবং নীলাভ। আজকে আমরা সুন্দরবনের কোর এরিয়াতে ঢুকবো। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা এখন প্রবেশ করবো। শনি আর রবিবার সুন্দরবনে ট্রাফিক লেগে যায়, কত লঞ্চ, মানে 6-7টা লঞ্চ ঢুকছে। এখানে অলরেডি 4টে দাঁড়িয়ে আছে, আরও 3টে পিছনে ওয়েটিংয়ে আছে আসার জন্য। আমাদের যিনি গাইড আছেন সকলকে সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছেন আমাদের এখানে যেসব দৃশ্যগুলো আছে দেখানোর জন্য। এরপর আমরা ভিতরে সবাই মিলে প্রবেশ করলাম। সেখান থেকে সারিবদ্ধভাবে আমরা ধীরে ধীরে গিয়ে ঝাড়খড়ি ক্যাম্পটা ঘুরে দেখছি। সামনেই দেখি একটা অ্যাকোরিয়াম রাখা রয়েছে, সেখানে 2টো কচ্ছপ রয়েছে। কচ্ছপ দেখতে দেখতে আমার সামনে এগিয়ে চললাম। রাস্তার ডান দিক এবং বাঁ দিকে মিষ্টি জলের ছোট ছোট পুকুর আছে। কিছু দূর গিয়ে দেখলাম পুকুরে পাশে এক কুমির রোদ পোয়াচ্ছে। কুমির দেখতে দেখতে আমরা সামনে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে চললাম। ওয়াচ টাওয়ারের ওঠার আগে কিছু পুকুর ছিল, এই পুকুরগুলোতে কাঁকড়া এবং কচ্ছপ ছিল প্রচুর, যেগুলো খালি চোখে দেখা যাচ্ছিলো বাট ক্যামেরায় ধরা পড়ছিল না। আমরা ঝাড়খালি যে ক্যাম্পের যে ওয়াচ টাওয়ারটা ছিল সে ওয়াচ টাওয়ারে উপরে উঠি এবং উপর থেকে সব কিছুই কুয়াশা, শীতকাল বলে কুয়াশায় হালকা হালকা জঙ্গলগুলো বয়ে যাচ্ছিলো, পরিষ্কার ছিল না। এবং এখানে নাকি শুনেছি যে দাঁড়িয়ে থাকলে মাঝে মাঝে বাঘ বা হরিণ দেখা যায়, তারা জল খেতে আসে, কিন্তু হয়তো আমাদের কপাল ভালো ছিল না, আমরা কিছুই দেখতে পাইনি। আমরা নিরাশ হয়ে ক্যাম্পটা ঘুরে পরবর্তী গন্তব্যস্থানের দিকে বেরিয়ে পড়ি। আচ্ছা, আমাদের সামনে একটা ম্যাপ ছিল, সেখানে দেখি কিছু মানুষজনকে একজন গাইড তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে কোথায় আছেন তারা এবং তারা পরবর্তী স্থানে কোথায় যাবেন। ক্যাম্পটা খুব ছোটো ছিল। কিছু হনুমান দেখতে পেয়েছি আমরা। না, এগুলো হনুমান না, এগুলো বাদর। বাদর আছে প্রচুর। এখানে গভর্নমেন্ট কটেজ আছে, এগুলো অনলাইনে বুক করতে হয়। আমরা ক্যাম্প ঘুরে বেরোতে দেখি আমাদের লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে। আসলে এখানে এই ক্যাম্পগুলোতে যেখানে আপনাকে নামাবে তার ঠিক উল্টো দিক থেকেই আপনাকে রিসিভ করবে, ওখান থেকে আপনাকে আর রিসিভ করবে না। তো আমরা লঞ্চে সবাই মিলে তাড়াহুড়ো করে লঞ্চে উঠে পড়লাম। শুরু হয়ে গেছে। আজকে আছে কচুরি আর চানা মশলা। সকালবেলায় আমাদের লঞ্চে বসে টিফিন শুরু হয়ে গেছে। সকাল সকাল কচুরি আর চানা মশলা সার্ভ হচ্ছে। সবাই আমরা একসাথে মিলেমিশে খুব আনন্দে, খুব উৎসাহে খাওয়া দাওয়া করেছি। প্রচুর চাপ আছে, খাওয়ার ভিডিও করতে পারছি না এখন, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে দেখা হচ্ছে। আমরা এখানে প্রায় 3:30 আছি, তো খাওয়া দাওয়া ব্যাপারটা নিয়ে মানে টানাটানি চলছে। কে কত তাড়াতাড়ি করে নিতে পারে সেটাই ভালো, যে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি সে রিল্যাক্স ফিল করবে।
আমরা এখন কোর সুন্দরবন এরিয়ায় ঢুকে গেছি। চারিদিকে শুধু ম্যানগ্রোভ। বিস্তর দিগন্ত জলরাশি আর মাঝে মাঝে ছোট ছোট খাড়ি, খুব সুন্দর লাগছে। আর পথে চলতে চলতে সুন্দরবন এলাকার একটি গ্রাম আমাদের চোখে পড়ল। প্রত্যন্ত গ্রাম, সাধারণ জীবনযাপন এখানকার মানুষের, এবং খুব গুটি কয়েক ঘর বাড়ি, খুব বেশি হলেও 8 থেকে 10টি ঘর বাড়ি নিয়ে একটি ছোট্ট গ্রাম। গ্রামে কোনো বাড়িঘর কংক্রিটের নয়, কিন্তু এখানে বিদ্যুৎ আছে, এবং এখানকার যারা অধিবাসী তারা সবাই মৎস্যজীবী, এবং তারা জঙ্গলের মধু ও কাঠ এবং নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। খুব অতি সাধারণই তাদের জীবনযাপন। আমাদের পকোড়া রেডি, আলুর পকোড়া। সকালের ব্রেকফাস্ট শেষ হওয়ার 1 ঘন্টার ভিতরেই আমাদের গরম গরম আলুর পকোড়া এসে হাজির। আপনারা যদি কখনো বসিরহাটের পথে সুন্দরবন ভ্রমণ করে থাকেন, তাহলে কালিন্দী নদীর বুকে এই ধরনের ওয়াগন শিপ প্রচুর দেখতে পাবেন। এগুলো হচ্ছে খিদিরপুর থেকে খুলনা বা ঢাকা যাওয়ার পথে এই রুটটা ব্যবহার করা হয়, এবং এই রুটে প্রচুর পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে থাকে। আসলে আমরা প্রথমে 1-2 জাহাজ দেখে খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু না, 1-2 জাহাজ নয়, এখানে প্রচুর প্রচুর জাহাজ দাঁড়িয়ে থাকে, প্রচুর কয়েকশো জাহাজ পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এরা পারমিশন করায়, এবং পারমিশন পেলেই তবে এরা এদের গন্তব্যস্থানের দিকে যাত্রা শুরু করে। ঢাকা বাংলাদেশের জাহাজ, বাংলাদেশ সঙ্গে খিদিরপুরে যোগাযোগের যেসব কন্টেনার জাহাজগুলো আছে, পণ্যবাহী জাহাজ, ওগুলো সব মাঝখানে দাঁড়িয়ে আছে, অনেকগুলো আছে এখানে। আমরা এখন ঝিঙেখালি আছি, এখান থেকে পারমিশন করি আমরা বইডাবি যাবো। কার্গো শিপগুলো দাঁড়িয়ে আছে। এখন আমরা কোরে এরিয়াতে যাচ্ছি, পুরো জঙ্গল, এখানে কোনো ফেংশুই নেই। এখানে আমাদের বন্যপ্রাণী দেখার সম্ভাবনা প্রবল। যদি আমাদের কপালে থাকে আমরা অবশ্যই দেখব। আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে বুড়িডাবরি ক্যাম্পের দিকে। শেষমুখ দেখা যাচ্ছে। আমরা রাস্তায় 2টো হরিণ দেখলাম, ভালো লাগলো যে খোলা আকাশে ছাড়া হরিণ। এই যে দৃশ্য আমরা উপভোগ করছি, ক্যামেরা বন্দি করা যায় না, এই মন ভরে দেখতে হয় এবং ভালো লাগে। এই যে একটা খাড়ি, মাঝখানে খাড়ি চলে গেছে। আমরা এবার বুড়িডাবরি ক্যানেলে ঢুকছি। এদিকে একটা নদী ফেলে রেখে বা টানাতে, আমার বাঁহাতে ছোট্ট নদীতে ঢুকছি, ছোট্ট খাড়িতে প্রবেশ করলাম। এটা কোর সুন্দরবন এরিয়া, লোকালয় থেকে অনেক দূরে চলে এসছে।
বুনো শুয়োর, চলে গেল কিন্তু ভীষণ বকবে। আমরা এখন যে ক্যানেলের ভিতর থেকে যাচ্ছি সেই ক্যানেলের নামটা আমি জানি না, কারণ এর কোনো নাম নেই। এখানে অসংখ্য ছোট ছোট নদী এবং এক নদীর থেকে আরেকটা নদীর মধ্যে যোগাযোগ মাধ্যম রয়েছে, এই ছোট ছোট ক্যানেল বা খাল বলা হয়। দুদিকে যে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে কোনো ফেংশিং বা কাঁটাতার নেই, তার কারণ এখানে কোনো লোকালয় নেই। আমরা পুরো একদম প্রত্যন্ত জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। সামনেই আমরা বুড়ির ডাবরি ক্যাম্পে যাব। অ্যাকচুয়ালি বুড়ির ডাবরি ক্যাম্প হচ্ছে একটা বিএসএফ ক্যাম্প, যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সুন্দরবন জঙ্গলটাকে খুব সুন্দর দেখা যায়। ওয়াচ টাওয়ারের ওপাশে আছে কালিন্দী নদী। কালিন্দী নদীর বর্ডার বাংলাদেশ দুটোই দেখা যায়। কালিন্দী নদীর কিছুটা ইন্ডিয়ার ভিতরে এবং কিছুটা বাংলাদেশের ভিতরে। আমরা সেখানেই যাব এখন। এই যে সরু ক্যানেলের ভিতর থেকে আমরা যাচ্ছি, দুধারেই নিস্তব্ধ, তার ছেয়ে গেছে পাখির কোলাহল আওয়াজ এবং আমাদের মনের ভিতরে একটা ভয়, যদি কোথাও থেকে একটা বাঘ লাফ দিয়ে জলে এসে পড়ে। কিন্তু না, শুধু দু চোখ ভরে আমরা জঙ্গলে দেখছি আর উপভোগ করছি। কোনো ব্যাঘের দেখা আমরা পাইনি। আসলে আপনাদের বলে রাখি যে আমরা যে বুড়িডাবরি ক্যাম্পে যাচ্ছি এটা বসিরহাট সাব ডিভিশন আন্ডারে পড়ে, কারণ এটা পুরোটাই বসিরহাট উত্তর চব্বিশ পরগনা জেলার আন্ডারে। এবং এটা সুন্দরবনটা যেটা দেখছি আমরা সেটা হাসনাবাদের পথে। হাসনাবাদের পথে যদি আপনারা কেউ সুন্দরবন ঘুরতে যান তাহলে আমার মনে হয় আপনারা পাখিরালয় না গিয়ে কিংবা সজনেখালি ক্যাম্পে না গিয়ে আপনারা ঝাড়খালিতে থাকুন এবং ঝাড়খালি ও ঝিঙেখালি হয়ে আপনারা বুড়িডাবরি ক্যাম্পটা ঘুরুন, খুব ভালো লাগবে। এবং এই ক্যাম্পটা সত্যিই খুব ভালো। এই বুড়িডাবরি ক্যাম্পের পরে আরেকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে আমরা পৌঁছতে পারিনি, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। হাসনাবাদ থেকে পাখিরালয় থেকে বুড়িডাবরি অনেকটা লং ডিস্টেন্স। এখানে ঘোরার থেকে বেশিরভাগ সময় আপনার শুধু জলেই কাটবে। সুতরাং ছোট ছোট সময় নিয়ে ছোট ছোট স্টেপে আপনারা ঘুরবেন। হাসনাবাদ থেকে আমরা প্রথম দিনই পাখিরালয় গেছিলাম, যেটা আমাদের সবথেকে বড় ভুল ছিল। আমরা যদি পাখিরালয় না গিয়ে কালীতলা কিংবা ঝিঙেখালিতে ওয়েট করতাম তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে পারতাম এবং ঝিঙেখালি থেকে বুড়িডাবরি ক্যাম্পটা খুবই কাছে হয় এবং অনেকটা সময় পেতাম ঘোরার, কিন্তু আমরা সেটা করিনি। আমরা প্রথম দিনই হাসনাবাদ থেকে পাখিরালয়ে পৌঁছেছিলাম এবং পাখিরালয় হয়ে আমরা ব্যাক করে আবার মরিচঝাপি হয়ে আমরা বুড়িডাবরি ক্যাম্পের দিকে এখন যাচ্ছি। চলুন তাহলে ক্যাম্পের দিকে এগিয়ে চলি আর আপনারা এই পথের সুন্দর অপূর্ব দৃশ্য উপভোগ করতে থাকুন। এই সুন্দরবনের জঙ্গল যে কত বৈচিত্র্যময়, না দেখলে বোঝা যাবে না। সচক্ষে দেখলে তবেই বোঝা যাবে এর বৈচিত্র্যের গভীরতা। আমরা যখন এই পথে চলেছি তখন এতটাই কাছ থেকে দেখতে পাচ্ছিলাম যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ক্যামেরা যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মনে হচ্ছে অনেকটা দূরে, কিন্তু এতটা দূরে নয়, খুবই কাছ থেকে আমরা এই জঙ্গলের দৃশ্যগুলো উপভোগ করেছিলাম। কেয়া, সুন্দরী, গরান, গেও, কেওড়া, হেতাল, গোলপাতা, এইসব জঙ্গলের নাম বা এইসব গাছের নামগুলো আমরা এতদিন বইয়ের পাতায় পড়েছি বা শুনেছি, কিন্তু সুন্দরবনে ভ্রমণে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই গাছগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় এবং কতটা রোমহর্ষক। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন গোলপাতা জঙ্গল,
নারকেল পাতার মতোই দেখতে এবং তালের মতন ফল হয়। ফলগুলো খেতে অসাধারণ মিষ্টি হয়। এখানকার যারা অধিবাসী, যারা এই অঞ্চলে বসবাস করে, তারা এই ফলগুলো সংগ্রহ করে এবং এই ফলের যে ফুল আছে সেই ফুল থেকে রস হয় এবং সেই রসের গুঁড়ো তৈরি হয়। আপনারা সবাই সাইলেন্ট থাকবেন, যেহেতু আওয়াজ করলে যদি বাঘ বা কিছু আসে সাইডে এই জন্য সবাই যে ক্যানেলটা আছে যে অস্টাবার মতো আমরা হেঁটে যাবো প্রায় 1 কিলোমিটারের ভেতরে মতো আছে, একটু কম আছে। তো আমরা সবাই সাইলেন্ট, মুখ বন্ধ করে যাবো, কেউ যেন চেল্লামেলি না। হ্যাঁ, যারা হাঁটতে পারবেন না তারা বলে থেকে যাবেন, অনেক দূর আছে। হ্যাঁ, আপনাদের আমি যেটা বলছি, আমি আমার অভিজ্ঞতা যেটা বলছি, সুন্দরবনের সব থেকে ডিপ যেটা জঙ্গল আছে এই বুড়ির ডাবরি বা নর্থের যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা কিন্তু জঙ্গল। এখন আমাদের লাখ খারাপ যে আমরা বাঘটা দেখতে পাইনি। সুন্দরবনে আপনারা যখন আসবেন, আপনারা কিছু দেখতে পান আর না পান, আপনারা সর্বত্রই বাদুড়ের দেখা পাবেন। হ্যাঁ, কুমিরটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, সেটা যদি রিজার্ভ ক্যাম্পগুলোতে দেখতে পাবেন। সচরাচর খোলা উন্মুক্ত জায়গায় বা জলে বা নদীর ধারে দেখা খুব কমই যায়। শীতকালে মাঝে মাঝে দেখা যায় রোদ পোয়াতে, তাছাড়া দেখতে পাবেন না, কিন্তু বাদর সর্বত্রই দেখতে পাবেন। আমরা বুড়িডাবরি ক্যাম্পে এসেছি, এখান থেকে একটা লঞ্চ বেরিয়ে যাচ্ছে এবং আমরা এখানে নামলাম। আমরা এই বুড়িডাবরি ক্যাম্পে প্রায় 1 কিলোমিটার একটা ওয়াকিং ডিস্টেন্সে একটা করা ব্যারিকেড দেওয়া একটা রাস্তা আছে। আমরা সেই রাস্তাটা অতিক্রম করব এবং ক্যাম্পটা ঘুরে দেখাবো সবাইকে। আমরা কি রান্না হচ্ছে? মালাইকারি, চিংড়ি মাছ মালাইকারি। মালাইকারি। আর দুপুরে কি হয়েছে আজকে মেনু? আজকে দিনবেলা হয়েছে তোমার কি বললাম, 5 পিস তরকারি আর তোমার এই চিংড়ি মাছের মালাইকারি আর ভাত, চাটনি, পাঁপড়, ভাঙন মাছ হয়েছে। হ্যাঁ, ভাঙন মাছ। ভাঙন মাছ। আমরা এখন বুড়িডাবরি ক্যাম্পে প্রবেশ করছি। আমাদের লঞ্চ থেকে সবাই নামছে। কিছুক্ষণ পরে একটা লঞ্চ এসে দাঁড়ালো, আর একটা লঞ্চ এসে দাঁড়ালো। সুন্দরবন টাইগার রিজার্ভ। আমরা এখানে প্রথমে একাই ছিলাম, তারপরে দুটো লঞ্চ এসে দাঁড়ালো। দুপুর হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে, রান্না কমপ্লিট। আসলে আমরা দুটো লঞ্চের লোক একটা লঞ্চে যাচ্ছি, তার কারণ খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছিল, ওই জন্য আমরা একটা লঞ্চে শিফট হয়ে গেছি এবং রাঁধুনি একজনই, তাই রান্নাবান্না একটু লেট হচ্ছে, যার জন্য দুপুরে লাঞ্চটা এখনও আমরা করতে পারিনি। এই ফরেস্টটা ঘুরে আমরা করব, দেখে নিন ঘুরে। রাস্তাটা খুব দারুণ, চারিদিকে ফেন্সিং করা আছে। এবার সে বন্য প্রাণী পায়ের ছাপ রয়েছে, দেখে মনে হচ্ছে এগুলো হরিণ বা শুকুরের পায়ের ছাপ। কোনোটাই বাঘের নয়, কারণ এখানে নিয়মিত মানুষরা যাতায়াত করে বলে ওরা আসা যাওয়া করে, অনেকে হাতে করে খাবার নিয়ে আসে, সেই খাবারগুলো দেয়। ওপাশে একটা পরীক্ষা করা আছে, আমার পিছনে একটা মিষ্টি জলের হ্রদ করা আছে পশু পাখিদের জল খাওয়ার জন্য। আমরা দেখবো কি, আমাদের যেভাবে আটকে রেখেছে চারিদিক থেকে, ওপাশে নেট রয়েছে, আর এপাশে গাছের গুড়ি দিয়ে আটকানো একটা বেড়া জাল। ওই যে তাদের নদীর ধারে বাড়ি না, তারা এই কাঠ দিয়ে বেড়া দিয়ে দেয়। ওই যে তোমার ওই
এগুলো সব নেট ছিল, সব ছিঁড়ে ফেলে এগুলো খুবই বিপজ্জনক রাস্তা। গেওয়া 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 গেওয়া, গেওয়া গাছ, গেওয়া। বন, যে গাছের জন্য নাম সুন্দরবন, সেই সুন্দরী গাছ। সুন্দর তো লাগছে না, এর থেকে কেয়া গাছ সুন্দর লাগছিল। আমরা এবার ওয়াচ টাওয়ারে উঠছি, বুড়ির ডাবরি ক্যাম্পে ওয়াচ টাওয়ারে উঠছি। নদীটা দিয়েছি না, আমরা এই বুড়িডাবরি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের মাথায় রয়েছি এবং ওয়াচ টাওয়ারের মাথা থেকে দূরে যেই নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালিন্দী নদী। এর কিছুটা অংশ ভারতে এবং কিছুটা অংশ বাংলাদেশে। ওই দূরে আপনারা যে জঙ্গল দেখতে পাচ্ছেন নদীর ওপারে, ওটা বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চল। ওখানে অনেক কিছু আলোচনা হচ্ছে, গ্রুপ ট্যুরে আসলে কী কী সমস্যা হয়। একজন রেডি হয়ে বসে থাকে আর একজন ঘুমায়, সেটা নিয়ে ডিসকাস হচ্ছে। আমি একটু নিরালায় এসেছি। এই যে রাস্তাটা দেখেছেন এটা খুব ডেঞ্জারাস, মানে কথা বলতে বলতে আমার পা একবার ফসে গেছিলো, বাকি আমি পড়ে যাইনি। এটা খুব ডেঞ্জারাস রাস্তাটা। আমরা এখানে বাঘের পটি দেখেছি, এইটা সবচেয়ে বড় একটা আপনারা ব্যাপার। যারাই আসবেন বাঘের এই পটি বুড়ির দেখেছি। ডাবলিতে অবশ্যই ঘুরে যাবেন। সুন্দরবন উপভোগ করতে হলে এইখানে আসতেই একমাত্র হবে। বুড়ির ডাবলিতেই আসতে হবে। ডাবরিতে আসতে হবে সুন্দরবন উপভোগ করতে হলে। বুড়ির ডাবরি ক্যাম্প ঘুরে এসেই আমরা লঞ্চে উঠে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা করতে বসেছি। গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, সঙ্গে ভাঙর মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড় সার্ভ করা হচ্ছে। চিংড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি। চিংড়ি মাছ, ছোট চিংড়ি তো খোসা চালানো হবে না, এরকমই হবে। আলু আর ফুলকপি তরকারি। না ফেলে দিয়ে দাও। বাবা ভালো এবার করে দেবো। আরাধ্যা? চিংড়ি মাছ, মাছের জল দাও। ও বাবা, পূর্ণিমা রাতে পাশাপাশি আমাদের দুটো লঞ্চ চলেছে। ওপাশে সুন্দরবনের গভীর জঙ্গল, আর এপাশে আমরা কালিন্দী নদী ধরে এগিয়ে চলেছি। বিস্তীর্ণ জলরাশি, রাত হয়ে গেছে। এখন ঘড়িতে যাচ্ছে 6:32, কিছু বোঝা যাচ্ছে না। দ্বিতীয় দিনেও সন্ধ্যাবেলায় আমাদের টিফিন লঞ্চেই করতে হলো। আজকের সন্ধ্যার টিফিনে ছিল আমাদের গরম গরম চাউমিন, এগ চাউমিন, এবং এগ চাউমিন সার্ভ করা হচ্ছে। কেমন হয়েছে? ভালো লাগছে খেতে? কেউ খারাপ বলছে না কিছু? আপনারা খেলেন না? ও আরও কেমন লাগছে? সবাই ঝিঁয়ে পড়েছে তো।
দ্বিতীয় দিন আমাদের হোটেল ঝিঙেখালি কালীতলা মার্কেট, ডান দিক মার্কেট, মার্কেট থেকে গাড়ি আসছে। কালীতলা মার্কেট, এদিকে একটা লঞ্চ ঘাটে লঞ্চটা দাঁড়ালো, সেখান থেকে আমরা নেমে হেঁটে হেঁটে আমরা এই হোটেলটা আসলাম। এটা একটা গ্রাম বাংলা এরিয়া, এখানেই একটা হোটেল আমাদের, এখানে 10-12টা রুম আছে। এখানে 8টার সময় আজকেও আবার ছৌ নাচ হবে, ছৌ নয় ঝুমুর নাচ। নিচে 5টা রুম আছে, ভালো একজন বাড়ি, তিনি বাড়িটাকে মডিফাই করে হোটেল বানিয়ে নিয়েছেন। 2টো কমন টয়লেট আছে। এই যে রুমের কন্ডিশন। এই হচ্ছে আসল সুন্দরবন, এখানকার মানুষ বসবাস করে। বিদ্যুৎ নেই। এই ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে সামনে একটা মার্কেট আছে, মার্কেটে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স, তবু মার্কেটে যেতে হবে, কিছু নেসেসারি জিনিস কেনার প্রয়োজন আছে। তিনটে চারটে হোটেলের দর্শনার্থী সব এক জায়গায় জড়ো হয়েছি। এখানে ছৌ নাচ হচ্ছে। সাউন্ড বক্সটা ঠিক নেই, দ্বিতীয় দিন আমাদের রাত্রি যাপন কালীতলা বাজার। আজকে রাতেও আমাদের জন্য ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। আপনারা নাচের কিছু অংশ দেখুন, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে তৃতীয় এপিসোডে, তৃতীয় দিন অন্য আরেকটি ভিডিওর সাথে। আপনারা দেখতে থাকুন জার্নি উইথ চন্দন চ্যানেল, এবং লাইক সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি শেয়ার করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য এবং আপনাদের কাছে পৌঁছে যেতে পারি।